ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যভিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার, জেনে রাখুন আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। স্যার চাকরির জন্য আধার কার্ড? নো স্যার। স্যার খাবার জন্য আধার কার্ড? নো স্যার। স্যার আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য আধার কার্ড? নো স্যার। স্যার ভোটের জন্য আমার আধার কার্ড? নো স্যার। মানুষ মারার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। মানুষ হত্যা করার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ব্যাংকের টাকার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ভ্যানিশ কুমার জানে না বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। যে ভোটটা বিজেপির লোকেরা বিজেপিকে দিতেন আর দেবেন না, এই বিশ্বাসঘাতকদের দেবেন না। খুব চিৎকার চেঁচামেচি বহুত কিছু শুনলেন এই 54 সেকেন্ডের ভিডিওতে। ইনফরমেশন পেলেন, কিছু জানতে পারলেন, কিছু কি কাজে লাগলো? এই যে বড় বড় রাজনৈতিকবিদ বেশ কিছু লোকজন নাকি বলেন মমতা ব্যানার্জির মতো উনি যা বিরোধী নেত্রী ছিলেন, উনি যা, আরে ভাই আমি বুঝলাম চিৎকার করলেই সব হয় না, আমি বুঝলাম সবই যে মমতা ব্যানার্জি ভীষণ চিৎকার করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কথার মধ্যে বোঝা গেল যে অমিত শাহকে প্রচন্ড ভয় পাচ্ছেন, সবই রাজনীতিতে মানালো। কিন্তু কিছু কি ইনফরমেশন পেলেন? মমতা ব্যানার্জি নো স্যার ইয়েস স্যার করতেই থেকে গেলেন। আর এই এসআইআর এর পেছনে এত বড় সিদ্ধান্ত যেটা নেওয়া হয়ে গেছে, যেটা দেশ হিতে করে ফেলেছে কেন্দ্র সরকার। ওই যে কথায় আছে না, ডু স্মার্ট ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক। এই সমস্ত পলিটিশিয়ানদের ধরার ক্ষমতাই নেই যে কেন্দ্র সরকার কি ভাবছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি ভাবছে, আর কিভাবে দেশকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর কিভাবে তারা দাবি পর্যন্ত করছে যে 2047 তো ডেভেলপ হবেই কান্ট্রি, কিন্তু যারা অবৈধভাবে আমাদের দেশে রয়েছে তাদেরকে বের করে দেবো। প্রসেস এমন অ্যাপ্লাই করলেন যে আপনারা নিজের চোখে দেখলেন যে বর্ডারে বর্ডারে ভিড় লেগে গেল, পুলিশের লাঠিতে পুলিশ ধরেছে, বিএসএফ ধরে পাঠাচ্ছে, নয় তারা নিজেই বলছে আমি বাড়ি যাব। তাহলে এমন কোন জায়গায় প্যাচ মারা হয়েছে যে তারা বাড়ি যাওয়ার জন্য ছটপট করছে, এইটা জানতে হবে। কি অপারেশন গান্ডিভ, এইটা জানতে হবে। এই সমস্ত পলিটিশিয়ান জানেন না। আমি আপনাকে বলছি, চায়না 5টা মুসলিম কান্ট্রি শেয়ার করে, বর্ডার শেয়ার করে, একটাও ইনফিল্ট্রেশন কি চায়নাতে হয়? কেন হয় না? কারণ ধরবে ওখানকার সরকার, কিডনি নিয়ে নেবে, কিডনি বের করে নেবে। চায়নার সরকার অবৈধদেরকে দেখলেই কিডনি বের করে নেবে, এটা আমি ভুল বলছি না, এটা ফ্যাক্ট। যার জন্য যদি কোনো ভ্যালিড লোক ভিসা নিয়েও গিয়ে থাকে চায়নাতে, তো একদিন যদি এক্সটেন্ড হয়ে যায়, বাই চান্স ভিসা এক্সপায়ার হয়ে যায়, তো একদিনও থাকতে চায় না, বলে আমি ইমিডিয়েটলি বাড়ি যাব। কারণ প্রসেসই এমন করা আছে, সিস্টেমই এমন করা আছে যে অবৈধরা চাইলেও থাকতে পারবে না, কারণ তাদের মধ্যে ভয় কাজ করে যে আমাদের কিডনি বের করে নেবে। তো এর থেকে না থাকা বেটার। আর অবৈধদেরকে বার করার জন্য যখন ভারত সরকার কিছু চিন্তা ভাবনা করে, তো মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ানরা বলেন যে আমরা আছি অবৈধর পাশে, অবৈধকে বেরোতে দেবো না, বলবে কাগজ আমরা দেখাবো না, ডকুমেন্ট আমরা দেখাবো না, তো ভারত সরকার বলছে তোমরা দেখাবে না, আমি দেখে নেব, তার জন্য আমাকে 10 বছর এক্সট্রা কাজ করতে হলো, করলাম। 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিয়ে একের পর এক ডকুমেন্ট জোগাড় করেছে ভারত সরকার, যেখানে শুধুমাত্র আধারকে মোবাইল নম্বরের সঙ্গে লিংক করেনি, ব্যাংকের সঙ্গে লিংক করা হয়েছে, প্যানের সঙ্গে লিংক করা হয়েছে। আর এই 80 কোটি মানুষ রেশনের লোভে, যার মধ্যে সব কিন্তু ভারতীয় নয়, এখানে এমন অনেক মানুষ ঢুকে রয়েছে যারা অন্য দেশ থেকে এসে ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে, যার ইনফরমেশন ভারত সরকারের কাছে ছিল। তো ভারত সরকার দানা দিল, বলে এসো এসো খাবার খেয়ে যাও, দানা ফেলা হলো, তারা এলো, তারা বিভিন্ন রকম যখন রেশন নেওয়ার জন্য ডকুমেন্টস চাওয়া হলো, বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হলো, তারা যেখান থেকে পারলো ভুয়ো ভাবে হোক সঠিকভাবে হোক জোগাড় করে হোক, তারা তাদের সমস্ত ডকুমেন্টস ভারত সরকারের হাতে তুলে দিয়েছে। ভারত সরকার নিয়েছে, বলেছে 80 কোটি লোককে ফ্রিতে রেশন। ভারত সরকার আধার কার্ড বানিয়েছে, লিংক করেছে, মোবাইল সিম কে বলেছে সিম নিজের নামে নিতে হবে, ট্রান্সপারেন্সি। অর্থাৎ কাজ তো তখন থেকে শুরু হয়ে গেছিল, ইন্টেনশন একটাই ছিল, টার্গেট একটাই ছিল যে অবৈধদেরকে বের করতে হবে। এবং এই প্রসেসের মধ্যে যখন সমস্ত ইনফরমেশন গ্যাদার করা হলো, তখন দেখা যাচ্ছে আমি তো 119 কোটি মানুষের ইনফরমেশন পেলাম, তাহলে বাকি 21 কোটি কারা?
যে 119 কোটি মানুষের ইনফরমেশন জোগাড় করা হলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেটাই হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমে 119 কোটি মানুষের ইনফরমেশন জোগাড় করার পর এইবার ভারত সরকার কাজ করতে লাগলেন যে 21 কোটিকে খুঁজতে হবে। তার জন্য ভোটার কার্ডেও সাফাই করতে হবে, কারণ যারা অবৈধভাবে ঢুকে ভোট দিচ্ছে তারা কিন্তু অবৈধ, অথচ তারা ভোট দিচ্ছে মানে ভারত সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে। তো সেখান থেকেও ছাঁটাইয়ের কাজ শুরু হলো, অর্থাৎ এসআইআর স্টার্ট হলো। আর যখনই এসআইআর স্টার্ট হলো, অটোমেটিক্যালি যখন বোঝা গেল যে আমাদের বাপ দাদার ঠিকানা নেওয়া হচ্ছে, তারা কোথায় ছিল, কোন গ্রামে থাকতো, কি করতো, ডেডলাইন দেওয়া হলো 2002 যে তারপর থেকে চেকিং চলবে। তো তারাও বললো ভাই এখন তো চেকিং চলছে, এখন অন্য রাজ্যে পালিয়ে যায় বা নিজের দেশে পালিয়ে যায়, তারপর পরে দেখছি, পরে আর দেখা যাবে না। কারণ এটাই হচ্ছে অপারেশন গান্ডীব, কারণ ভারত সরকার কি করলো, এনপিআর এর সাথে যুক্ত করে দিল ন্যাট গ্রিডকে। এবার ন্যাট গ্রিড কি? ন্যাট গ্রিড হচ্ছে এমন একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড যেটার মধ্যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করা থাকবে। কেমন ইনফরমেশন গ্যাদার করা থাকবে? তো এখানে বলতে পারেন ইম্পর্টেন্ট প্রায় 21টা ইনফরমেশন গ্যাদার করা থাকবে, যে আপনি আপনার প্যান কার্ড কি, আপনার ক্রেডিট কার্ড কি, আপনার ব্যাংকের ইনফরমেশন কি, টেলিকমিউনিকেশন কি, আপনার ভিসা কোথায়কার, আপনি ট্রাভেল কোথায় করলেন, আপনি কোন ফ্লাইটে করে যাচ্ছেন, আপনি কোন ট্রেনে করে যাচ্ছেন, এই সমস্ত ইনফরমেশন এক জায়গায় করা হলো, যেটা ন্যাট গ্রিড নিজের কাছে রাখবে। আগে কি ছিল? আগে ছিল যে পুলিশের কাছে ট্রাভেল এজেন্সির ইনফরমেশন থাকতো না, ট্রাভেল এজেন্সির কাছে টেলিকমিউনিকেশনের ইনফরমেশন থাকতো না। তো ইনভেস্টিগেশন করতে একটা টাইম টেকেন লাগতো, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিত। তো সরকার বলল না, নেট গ্রিডের মাধ্যমে সমস্তকে এক জায়গায় করো। যখন সমস্ত ইনফরমেশন এক জায়গায় এলো, তখন এনপিআর কে এক জায়গায় করো, অর্থাৎ 119 কোটি মানুষের সাথে সমস্ত ইনফরমেশন মিলে গেল সরকারের কাছে। আপনার কি, আপনার বাবা ঠাকুরদা কোথায় ছিল, কি করতো, সেই ইনফরমেশনও সরকার নিয়ে নিল। এইবার লঞ্চ করা হলো গান্ডীব। গান্ডীব হচ্ছে এমন একটা এআই ড্রাইভেন ইন্টেলিজেন্স গ্রুপ যে সারাক্ষণ নজরদারি রাখবে। কিসের উপর নজরদারি রাখবে? দেখবেন একটা ক্যামেরা রাস্তার মোড়ে মোড়ে লাগানো হচ্ছে আজকাল, দেখছেন যেখানে যেখানে সন্দেহজনক কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে, ক্যামেরাটি ঠিক সেদিকে মুভ করে। আর এই টেকনোলজি হচ্ছে তাই, যেখানে যেখানে সন্দেহজনক অ্যাক্টিভিটি হবে সেইখানে গান্ডীব নজর দিতে লাগবে। মানে কি, সেই সন্দেহজনক ব্যক্তিকে অ্যারেস্ট করে নেবে না, সেই ব্যক্তির ওপর নজরদারি আরো কড়া করে দেওয়া হবে। ধরুন এমন এক ব্যক্তি যে রেলওয়ে স্টেশনের ধারে থাকে, ঝোপড়িতে থাকে, অথচ তার ব্যাংকে ট্রানজাকশন কিন্তু লক্ষ লক্ষ টাকার হচ্ছে। সে সরকারকে দেখাচ্ছে আমি গরিব, আমি তো কিছুই নেই আমার কাছে, আমি তো রেশন থেকে খাই, আমি কোন রকমে দিন আনি দিন খানি, আমি তো 100 দিনের কাজ করে চলছি। অথচ সে ঘুরতে বিদেশে যাচ্ছে, তার কানেকশন বিদেশি হচ্ছে, বা তার অ্যাক্টিভিটি বা এমন কোন জায়গায় সে যাচ্ছে যার সাথে তার স্ট্যাটাস ম্যাচ করছে না, তার গতিবিধি সন্দেহজনক হচ্ছে, বা সরকারের মনে হচ্ছে যে ফান্ডিং হচ্ছে। কে ফান্ড করছে, কোথায় থেকে ফান্ড করছে, কিভাবে ফান্ড করছে, তার ডিটেলস ইনফরমেশন নিতে থাকবে, একের পর এক ইনফরমেশন নিতে থাকবে গান্ডীব। সেই ব্যক্তিকে অ্যারেস্ট করবে না, সে ওই সন্দেহজনক ব্যক্তির সমস্ত গতিবিধিতে নজর রাখবে, তার অ্যাকাউন্ট ট্রানজাকশন, তার ক্রেডিট কার্ড, তার ব্যাংক, তার টেলিকমিউনিকেশন, তার ট্রাভেল, ইচ অ্যান্ড এভরিথিং ডট টু ডট ইনফরমেশন গভর্নমেন্টের কাছে থাকবে। তারপর কি হবে বুঝতে পারছেন? এখান থেকে আপনারা বুঝে নিন, যত টেরর অ্যাক্টিভিটি আছে সেই টেরর অ্যাক্টিভিটি কাজ করতে পারবে না। ঘুষ নেওয়া অ্যাক্টিভিটি বা যার হাত ধরে, অর্থাৎ যে হ্যান্ডেলাররা হেল্প করবে এই সমস্ত ব্যক্তির, তার পুরো ট্র্যাপ গভর্নমেন্টের কাছে চলে আসবে। অর্থাৎ সমস্ত কিছু গভর্নমেন্ট নিজের নজরে রাখতে পারবে। এবার এত বড় যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, অর্থাৎ ন্যাট গ্রিডের এক কথায়, অর্থাৎ সহজ ভাষায় বলতে পারেন মস্তিষ্ক হচ্ছে এই গান্ডীব। যে গান্ডীব এমন একটা টেকনোলজি যে ব্যক্তির চাল চলন বা গতিবিধি সন্দেহজনক হবে তার উপর কড়া নজরদারি রাখবে, এবং যার মাধ্যমে কে বৈধ কে অবৈধ, কে আমাদের দেশের কে বাইরের, কাকে ফান্ড করা হচ্ছে, কার টেরর অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক রয়েছে, তার সবটাই গভর্নমেন্ট নিজের কন্ট্রোলে নিয়ে নিল। এবার কি ধরা কঠিন হবে? এবার ধরা কঠিন হবে না। আর এসআইআর এর মাধ্যমে তো বুঝতে পারছেন বাপ ঠাকুরদা কোথায় ছিল, কোন গ্রামে ছিল, হেয়ারিং এর মাধ্যমে পর্যন্ত সব ইনফরমেশন চলে এলো। মমতা ব্যানার্জির মতো নেত্রীরা জানেনই না যে ডিএমকে পর্যন্ত এতটা পাওয়ার দেওয়া রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে পর্যন্ত এতটা পাওয়ার দেওয়া রয়েছে যে তারা ডিপ ভেরিফিকেশন করবে।
আর সমস্ত ইনফরমেশন নিজের কাছে গ্যাদার করবে। কারণ ভারতকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের হাতে ছেড়ে দেওয়া যায় না, আর পলিটিশিয়ানদের জন্য তো যায়ই না। তো এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এবার আপনারা ভাববেন যে তাহলে গান্ডিভ যখন নজরদারি করবে তো যে কেউ হয়তো ইনফরমেশন পেয়ে যাবে, তো না, প্রথমেই জানিয়ে দেবো এটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম নেটওয়ার্ক ডেটাবেস তৈরি করা হয়েছে, যেটাকে নিয়ে 9 ডিসেম্বর অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, যেটা অপারেট করতে পারবেন সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ শুধুমাত্র সেই পুলিশ সুপার পদমর্যাদার যিনি থাকবেন আধিকারিক, উনি কিন্তু এটা অপারেট করতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এনআইএ এবং রাজ্যগুলিতে যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড রয়েছে অর্থাৎ এটিএস, তারাই এই পুরো বিষয়টা পরিচালনা করতে পারবে বা ইনফরমেশন নিতে পারবে, এবং এটা অত্যন্ত সুরক্ষিত এবং গোপনীয় থাকবে, যার জন্য ইনভেস্টিগেশনে টাইম কম লাগবে। আর সহজেই যারা টেরর অ্যাক্টিভিটির সাথে যুক্ত বা দেশের এগেনস্টে দেশদ্রোহিতা করছে, তারা অতি সহজেই শনাক্ত করা যাবে। এবার এই নিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে কার? কপিল সিব্বল। কপিল সিব্বলের এই নিয়ে মাথা খারাপ হয়ে গেছে, উনি পৌঁছে গেছিলেন কোর্টে, এটাকে নিয়ে মামলাও করা হয়ে গেছে, জল বহুদূর গড়িয়েছে। কিন্তু কোর্টের বিচারপতিও দিনের শেষে কিন্তু দেশের হিতেই ভাবেন, দেশভক্তি তার মধ্যেও রয়েছে, আমাদের মধ্যে শেখাতে হবে না, আমাদের মধ্যে দেশভক্তি রয়েছে। তো কপিল সিব্বলের মতো উকিল বলছেন যে এটা কি করে হয়, এ তো আমাদের প্রাইভেসি, আমাদের প্রাইভেসিকে ব্রিচ করা হচ্ছে। প্রাইভেট ব্যাপার থাকে তো সেখানে তো সরকার সরাসরি ঢুকতে পারে না। বিচারপতি বললেন যে যখন নেশনের কথা আসবে, যখন রাষ্ট্রের কথা আসবে না, তখন প্রাইভেসি ম্যাটার করে না। আর এটা ততটাই ইম্পর্টেন্ট যতটা আমাদের বেঁচে থাকা ইম্পর্টেন্ট। যদি দেশই না থাকে তাহলে আপনার প্রাইভেসি, আপনার প্রাইভেট জিনিসে সরকার নজর রাখছে ভেবে কি করবেন? যখন দেশই সুরক্ষিত না, তাহলে আপনি কেন সুরক্ষিত হবেন? এবং এটাকে নিয়ে এন্টারটেন করা হয়নি। আর এই গান্ডিভ, যেটা অপারেশন গান্ডিভ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইবার এখানে বেশ কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই। এক তো হচ্ছে মেটা ডেটা টেস্ট হবে, যেখানে মোবাইল সিম অন্যান্য নামে রয়েছে কিনা, আধার আপডেট বহুদিন ধরে করা হয়েছে কিনা, এই সমস্ত নজরদারি রাখা হবে। ফ্যামিলি ট্রি লোকেট করা হবে, কোনো মিসিং লিংক রয়েছে কিনা, যদি কোনো মিসিং লিংক থেকে থাকে তাহলে তার বাপ দাদা এবং ফুল ফ্যামিলিকে নজরদারির মধ্যে রাখা হবে। ইনভিজিবল ট্র্যাপের ক্ষেত্রে কিভাবে অ্যানালিসিস করবে? তো আমাদের দেশের এমনও অনেক মানুষ রয়েছে যারা অনেক গরিব এবং যারা বৃদ্ধ, যারা ডিজিটাল দুনিয়ার সাথে যুক্ত নয়, তাদের জন্য গভর্নমেন্ট ভেবেছেন এবং প্রিকশনস নিয়েছেন। কারণ এরকম হলে তো সেই গরিব বৃদ্ধ যারা ডিজিটালাইজেশন প্রসেসের সঙ্গে যুক্ত না, যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে জানে না, তারা তো এই ফিল্ট্রেশনের মাধ্যমে আরো নিচের তলানিতে গিয়ে ঠেকবে। তো সেই কারণে সরকার কিন্তু তাদের কথা ভেবে প্রিকশনস পর্যন্ত নিয়েছে, এবং এই গান্ডিভ এতটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদমের মতো কাজ করবে। এটা এমন একটা অ্যালগোরিদম, সেই ব্যক্তিকে নজরদারির মধ্যে তার যখন সমস্ত গতিবিধি সঠিকভাবে ম্যাচ করবে, যারা সত্যি বাইরে থেকে ফান্ডিং হচ্ছে বা সত্যি তাদের কারোর সঙ্গে চলাফেরা আছে, ওঠাফেরা আছে, বা এমন কোনো সন্দেহজনক জায়গায় যাচ্ছে, কোনো অন্য দেশে গিয়ে অন্য কোনো সন্দেহজনক জায়গায় যাচ্ছে, তাকে ট্র্যাক করতে করতে সমস্ত ইনফরমেশন হাতে পেলে তবেই সেই ব্যক্তিকে ধরা হবে। এবার আমাদের দেশ তো ঘুষও খায়, কারণ সবাইকে তো আপনি স্বচ্ছ করতে পারবেন না, করাপশনও রয়েছে। ট্রান্সপারেন্ট করার হিউজ চেষ্টা করা হয়েছে। ধরুন এই মামলাটি জল গড়াতে গড়াতে এমন এক ব্যক্তি যে প্রচুর টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাইছে আমি যেন বেঁচে যাই, সুপ্রিম কোর্টে পর্যন্ত হয়তো পৌঁছে গেল যে ঘুষ দিয়ে যেন বেঁচে যাই। কিন্তু গান্ডিভ এমন একটা টেকনোলজি যে এত ইনফরমেশন আপনাদের সামনে তৈরি করে সামনে একদম ট্রান্সপারেন্ট জলের মতো তুলে ধরবে যে সুপ্রিম কোর্টের বিচারপতিও এত তথ্য দেখার পর, ডকুমেন্ট দেখার পর তাকে ডিপোর্ট করতে বা তাকে শাস্তি দিতে বাধ্য হবে। এর মাধ্যমে ঘুষ নেওয়া, কোনো বড় নেতাকে ধরে নি, কোনো বড় আধিকারিককে ধরে নি, তাকে টাকা দিয়ে বেঁচে যায়, আরে এখানে তো হিউম্যান এরার হওয়ার চান্সই নেই, কারণ এখানে টেকনোলজিকে কাজে লাগানো হচ্ছে। একদম শর্টে আপনাদেরকে খুব সহজে বলে দিই যে নেট গ্রিড হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে প্রায় 21টার উপর ইনফরমেশনকে গ্যাদার করে এক জায়গায় রাখা হচ্ছে, যেটাকে এনপিআর এর সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, তার সাথে যুক্ত করা হয়েছে। আর গান্ডিভ হচ্ছে নেট গ্রিড চালিত একটি টুল, যেটাকে আপনারা বলতে পারেন গোয়েন্দা অনুসন্ধানকারী একটি টুল, যা সন্দেহজনক ব্যক্তির ওপর নজরদারি রাখার কাজ করবে।
এর বৈশিষ্ট্য কি কি তো সেটাও জানিয়ে দিই। এআই ভিত্তিক কোয়ারি সিস্টেম, এটা এক রকমের রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস করবে, প্যাটার্ন আর লিঙ্ক অ্যানালিসিস করবে, নিরাপত্তা এবং গোপনীয়তাও বজায় রাখবে, যার মাধ্যমে সমস্ত ডেটা এবার ভারত সরকারের কাছে থাকবে। বাংলাদেশের ভালো করে ভিডিওটি শোনা উচিত, খুব ভালো করে শোনা উচিত, কারণ তারা এখন বিএনপি, এনসিপি, শেখ হাসিনাকে ফাঁসি দেব করতেই থেকে গেছে। আর ভারত এমন একটা টেকনোলজি ব্যবহার করতে চলেছে যে ব্যবহারের মাধ্যমে এখানেও কোনো অবৈধ বেঁচে যাওয়ার তো চান্স নেই, মানে টার্গেট সেট আছে, টার্গেট হিটই করা হবে। ঠিক যেমন সেই কামিকাজে ড্রোনের কথা বলেছিলাম যে একবার টার্গেট সেট করে দিলে এদিক ওদিক হবে না, সেরকমই এই হচ্ছে সেই গান্ডিভ, যে গান্ডিভের কথা ছোট্ট করে মাইথোলজি টার্ম দিয়েও আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। এটাই হচ্ছে সেই অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডিভ, যে গান্ডিভ একবার টার্গেট করে নিলে অর্জুনের কিন্তু তীর মিস করতো না। আর এই হচ্ছে সেই গান্ডিভ যা ব্রহ্মা নিজের বিভিন্ন শক্তি দিয়ে এই ধনুক বানিয়ে অর্জুনকে দিয়েছিল। সেই গান্ডিভই ভারত সরকার এখন টেকনোলজির প্ল্যাটফর্মে ইউজ করছেন, যাতে এই আতঙ্কবাদীর মতো, অর্থাৎ এই যে অসৎ শক্তি আমাদের দেশে যাতে ভর না করতে পারে, সেই কারণে গান্ডিভকে ইউজ করে প্রত্যেকটা সন্দেহজনক ব্যক্তির, ইন্ডিভিজুয়াল পার্সনের উপর নজর রাখা হবে। আর যারই গতিবিধি সন্দেহজনক হবে তাকে অতি সহজেই গান্ডিভ ধরবে আর ভারত সরকারের কাছে প্লেস করে দেবে যে এই হচ্ছে সেই ব্যক্তি। আশা করছি আমি পুরো বিষয়টাকে ডিটেলসে আপনাদের সামনে সহজে তুলে ধরতে পারলাম। তারপরেও আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।